সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ইনশাল্লাহ ভালো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তোমরা নিজেকে সুরক্ষিত রাখবে, পথ থেকে কেউ প্রয়োজনের ব্যতি রেখে বের হবে না, তাহলেই তুমি সুরক্ষিত থাকবে, বাড়ি সুরক্ষিত থাকবে, সমাজ সুরক্ষিত থাকবে, সর্বোপরি আমাদের দেশ সুরক্ষিত থাকবে। আমরা গত ক্লাসেও জ্যামিতি করেছিলাম, আজকেও আমরা জ্যামিতি করব। তো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি মোহাম্মদ দাউদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, বারকুণ্ড উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমরা অধ্যায় 6 থেকে আলোচনা করব একটা সৃজনশীল প্রশ্ন, যেটা আমাদের এসএসসি 2021 পরীক্ষার্থীদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। আমি প্রশ্নটি আগেই তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, দেখো একটু, তোমরা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো, ত্রিভুজ DEFA GOH DE এবং BF বাহুর দুইবার হয়ে গেছে মধ্যবিন্দু। নাম্বার ক, 30 ডিগ্রি কোণের পূরক কোণের অর্ধেক পরিমাপের একটি কোণ আঁকো। ক নাম্বার হচ্ছে সম্পূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। এটা উদ্দীপকের সাথে সম্পর্কিত হওয়ার সম্ভাবনা খুব কম। যেমন আমাদের এই প্রশ্নে ক নাম্বারটা, এটা হইতে পারে বিভিন্ন রকম হইতে পারে। আমি একটা নিজের থেকে দিলাম এটা। 30 ডিগ্রি এর পূরক কোণের অর্ধেক পরিমাপের একটি কোণ আঁকো। ঠিক আছে? এখন কে বলতে পারবে পূরক কোণ কাহাকে বলে? এটা চতুর্থ শ্রেণীতেও আছে, তৃতীয় শ্রেণীতেও আছে। পূরক কোণ কাহাকে বলে কেউ কি বলতে পারবে? পূরক কোণ হচ্ছে যদি দুটি কোণের পরিমাপ, দুটি কোণের সমষ্টি যদি কত হয়, এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তবে তাদের একটিকে অপরটির কি কোণ বলা হয়? পূরক কোণ। তাহলে খেয়াল করো, 30 ডিগ্রি কোণের পূরক কোণ, 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি কোণের তোমরা সংজ্ঞা কি বলেছো? তুমি সংজ্ঞা কি বলেছিলে? কোণের দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে 30-এর সাথে কত যোগ করলে 90 হবে? 60। 30-এর সাথে যদি আমি কত ডিগ্রি কোণ করি, 60 ডিগ্রি যোগ করি, তাহলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে আমাদের ক নাম্বার কি হচ্ছে? 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমাদেরকে বলা হচ্ছে কি, খেয়াল করো তো, অর্ধেক পূরক কোণের অর্ধেক পরিমাপের একটি কোণ। পূরক কোণের অর্ধেক, পূরক কোণ কত? 30 ডিগ্রি এর পূরক কোণ কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি এর অর্ধেক কত? তাহলে 60 ডিগ্রি এর অর্ধেক কত? 60/2 নাকি 30 ডিগ্রি। কেমন? এই 30 ডিগ্রি কোণটা আঁকতে হবে। তো 30 ডিগ্রি কোণটা আমরা দুইভাবে আঁকতে পারি, চাঁদা দিয়েও আঁকতে পারি, সাদা ছাড়াও আঁকা যাবে। সাদা দিয়ে তো সবাই পারো, ঠিক না? আমি সাদা ছাড়া দেখাই, কি বলো? সাদা ছাড়া হবে, আমরা যে কোনো একটি কি নিলাম? রেখাংশ নিলাম। রেখাংশ নিয়ে এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। যেমন ধরো, আমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। ওই একই ব্যাসার্ধের সমান চাপ যদি আমি কেটে নিই, তাহলে এটা কত ডিগ্রি হবে? যে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম,
ওই একই ব্যাসার্ধ নিয়ে চাপ থেকে যদি আমি কেটে নিই, এটা কত ডিগ্রি হয়ে গেল? হ্যাঁ 60 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি গুণ হলো? 60 ডিগ্রি। যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপ থেকে কেটে নিলাম, তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। এই 60 ডিগ্রিকে আমরা যদি এখন কি করি? সমদ্বিখণ্ডিত করি। একটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারো না তোমরা? অবশ্যই পারো। হ্যাঁ ঠিক আছে, কিভাবে করবে বলো তো দেখি একটু। হ্যাঁ, দুই প্রান্ত থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, ঠিক না? এবার যোগ করে দিলাম, তাহলে এটা হবে 30 ডিগ্রি, এটাও হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি এর পূরক কোণের অর্ধেক পরিমাপের একটি কোণ। তাহলে আমাদের ক নাম্বার শেষ। বুঝা গেছে? ওকে, এখন আসো খ নাম্বার, খুবই ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে জিএইচ সমান্তরাল ইএফ এবং জিএইচ ইকুয়াল টু হাফ অফ কি ইএফ। তাহলে আমি কি ক নাম্বার বুঝবো? ঠিক আছে, এখন খেয়াল করো আমাদের ত্রিভুজটা কি? DEF AGOH DE এবং DF এর মধ্যবিন্দু। DE এর মধ্যবিন্দু হচ্ছে কি? DE এবং DF এর মধ্যবিন্দু। DE এর মধ্যবিন্দু কি? এই যে G হচ্ছে DE এর মধ্যবিন্দু G, আর H হচ্ছে DF এর মধ্যবিন্দু। H হচ্ছে DF এর মধ্যবিন্দু। ঠিক আছে, এটা আমাদের কি প্রশ্নেই দেয়া আছে। তাহলে আমাদেরকে প্রমাণ করার জন্য বলা হচ্ছে কি? হ্যাঁ, জিএইচ সমান্তরাল ইএফ এবং জিএইচ ইকুয়াল টু হাফ অফ কি ইএফ। তাহলে বিশেষ নির্বাচন কি? আমরা বিশেষ নির্বাচনটা একটু লিখে ফেলি তাহলে। বিশেষ নির্বাচন কি ত্রিভুজ দেয়া আছে? DEF GOH যথাক্রমে DE এবং কার? DF এর কি বলতো? মধ্যবিন্দু। ভেরি গুড। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করি যে জিএইচ সমান্তরাল ইএফ সরি, আমার একটা গুরুত্বপূর্ণ কল আসছিল। যাক, তাহলে কি প্রমাণ করি যে জিএইচ সমান্তরাল ইএফ, প্রমাণ করি যে জিএইচ সমান্তরাল ইএফ এবং জিএইচ ইকুয়াল টু হাফ অফ ইএফ। এটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটা প্রমাণের জন্য আমরা কিছু অঙ্কন আছে অল্প। জিএইচ কে আমরা ও পর্যন্ত বর্ধিত করি। জিএইচ কে ও পর্যন্ত বর্ধিত করি যেন জিএইচ ইকুয়াল টু কি হয়? OH হয়। অর্থাৎ যে অংশটা বাড়িয়েছি সেটা এই জিএইচ এর সমান করে বাড়াইছি। তাহলে অঙ্কন কি? জিএইচ কে ও পর্যন্ত বর্ধিত করি যেন জিএইচ ইকুয়াল টু কি হয়? OH হয়। O, F যোগ করি। O, F যোগ করি। তাহলে অঙ্কন কি? জিএইচ কে ও পর্যন্ত বর্ধিত করি যেন জিএইচ ইকুয়াল টু OH হয়। হ্যাঁ, O, F যোগ করি। তাহলে জিএইচ ইকুয়াল টু কি? OH।
জিএইচ ইকুয়াল টু ওএইচ। অঙ্কনের বিবরণ লিখলেও চলবে, না লিখলেও চলবে। হ্যাঁ, আচ্ছা এখন আসো প্রমাণ। আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে জিএইচ এবং ইএফ। জিএইচ এবং ইএফ এই দুইটা রেখা কি সমান্তরাল। তাইলে খেয়াল করো, এবং জিএইচ ইকুয়াল টু হাফ অফ ইএফ, এটা আমি পরে আসি। এখন আমাকে জিএইচ ইকুয়াল টু যদি ইএফ প্রমাণ করতে হয় সমান্তরাল, জিএইচ এবং ইএফ যদি সমান্তরাল প্রমাণ করতে হয়, আমি যদি জিও এবং ইএফ যদি সমান্তরাল প্রমাণ করতে পারি, জিও এবং ইএফ যদি সমান্তরাল প্রমাণ করতে পারি, তাহলে আমার একটা অংশ প্রমাণ হয়ে যাবে। জিও যে কথা, জিও সমান্তরাল যদি ইএফ হয়, জিএইচ সমান্তরাল ইএফ হবে। রেখা বড় ছোট ব্যাপার না, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয়, তাহলে রেখা দুটি একে অপরের সমান্তরাল। তো তাহলে জিও আর ইএফ যদি সমান্তরাল প্রমাণ করতে হয়, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে বলো তো দেখি? হ্যাঁ, আমাকে প্রমাণ করতে হবে জি ই এফ ও, এটি একটি সামান্তরিক যদি আমরা প্রমাণ করতে পারি। জি ই এফ ও, এই রেখা, এই চতুর্ভুজটিকে যদি আমরা কি প্রমাণ করতে পারি? সামান্তরিক প্রমাণ করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারবো? জিও সমান্তরাল ইএফ, তাহলে জিএইচ সমান্তরাল, জিও সমান্তরাল ইএফ হলে জিএইচ সমান্তরাল কি হবে? ইএফ হবে। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো কি? জি ই এফ ও, এই চতুর্ভুজটিকে আমরা কি প্রমাণ করব? সমান্তরিক প্রমাণ করব। দেখা যাক আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে সমান্তরিক প্রমাণ করার জন্য কি পাই প্রমাণ। একটু খেয়াল করো, ত্রিভুজ ডিজিএইচ ও ত্রিভুজ এফএইচ ও এ, বলো তো দেখি কি কি সমান আছে এই দুটা ত্রিভুজের মধ্যে? কি কি সমান আছে বলো তো? হ্যাঁ, ডিএইচ সমান এফএইচ। ভেরি গুড। কেন? এইচ ডিএফ এর মধ্যবিন্দু, এটা প্রশ্নেই দেয়া আছে। তাহলে ডিএইচ ইকুয়াল এফএইচ। আর কি সমান আছে বলো তো দেখি? ডিএইচ ইকুয়াল এফএইচ। আর কি সমান আছে? তাহলে ত্রিভুজ কিন্তু ডিজিএইচ এবং এফএইচও। তাহলে আমরা যে জিএইচ কে ও পর্যন্ত বর্ধিত করেছিলাম কার সমান্তরাল করে, কার সমান করে? জিএইচ এর সমান করে। তাহলে জিএইচ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ওএইচ। ভেরি গুড। জিএইচ ইকুয়াল ওএইচ। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের দুইটা বাহু এই ত্রিভুজের দুইটা বাহু সমান। তাইলে আর কি সমান আছে বলো তো দেখি? হ্যাঁ, এই কোণ সমান এই কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। দেখো এএফ এবং জিও রেখা, এএফ না, ডিএফ এবং জিও রেখা কি বিন্দুতে ছেদ করছে? এইচ বিন্দুতে। যে চারটি বিপ্রতীপ কোণ উৎপন্ন করেছে, দুটা চারটা বিপ্রতীপ কোণ উৎপন্ন করেছে, তারা পরস্পর সমান। তা আমার ত্রিভুজের যে দুটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, ওই দুটা ত্রিভুজে এই দুটা কোণ আছে, তাহলে আমরা এই দুটা কোণ সমান লিখব। যেহেতু আমার এই দুটা ত্রিভুজ কি প্রমাণ করতে হবে? সর্বসম। ভেরি গুড। তাহলে আমরা এখন কি লিখব? ডি এইচ জি কোণ সমান আমরা কি লিখব বলতো? এফ এইচ ও কোণ। এফ এইচ ও কোণ। তাহলে এখন আমরা দেখো তো, বাহু কোণ মানে বাহু কোণ বাহু, এক ত্রিভুজের দুইটা বাহু অপর ত্রিভুজের দুইটা বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের একটি কোণের সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। এটা সাইড নোট দিবা, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। সুতরাং আমরা এখন কি লিখতে পারি? ত্রিভুজ ডি জি এইচ সর্বসম ত্রিভুজ এফ এইচ ও। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, ত্রিভুজ দুটাতে আর কি কি বাহু, কি কি জিনিস বাকি রয়েছে? একটি দুটি বাহু বাকি রয়েছে, একটি দুটি বাহু বাকি রয়েছে। আর কি রয়েছে? হ্যাঁ, আর বাকি রয়েছে দুটা চারটা কোণ। আমরা এখন সেগুলোও কি লিখতে পারবো? সমান লিখতে পারবো। তাহলে দেখো তো আমরা এখন কি লিখতে পারবো? ডি জি কোণ সমান, ডি জি বাহু সমান ওএফ বাহু।
আবার খেয়াল করো, এই যে ডিজি সমান কি ইজি, কেন? হ্যাঁ, ভেরি গুড, জি ডিই এর মধ্যবিন্দু, এই কারণে ডিজি সমান কি হবে ইজি। তাহলে আমরা কি লিখতে পারবো এখন? ইজি সমান কি লিখতে পারবো? ওএফ। ইজি সমান কি ওএফ। বুঝা গেছে? ক্লিয়ার? ডি আমরা কি প্রমাণ করলাম? এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম। দুইটা ত্রিভুজে আমাদের দুইটা সেক্টর বাহু সমান ছিল, একটা দুইটা কোণ সমান ছিল, বাকি বাহু এবং বাকি কোণগুলোও কি হবে? সমান হবে। তো বাকি বাহু বাকি রইল ডিজি ইকুয়াল টু আমরা কি বলতে পারবো? ওএফ। তো ডিজি সমান আমরা কি বলতে পারবো? ইজি। কেন? জি ডিই এর মধ্যবিন্দু, প্রশ্নেই দেওয়া আছে জি ডিই এর, এই যে ডিই এর কি মধ্যবিন্দু। তাহলে ডিই ইকুয়াল টু আমরা কি বলতে পারবো? ইজি। তাহলে ডিই জি এর জায়গায় আমরা কি লিখলাম? ইজি ইকুয়াল ওএফ। তাহলে ইজি ইকুয়াল কি ওএফ। আমাদের টার্গেট ছিল কি? আমরা প্রমাণ করব জি ই এফ ও, এই চতুর্ভুজটিকে কি প্রমাণ করব? সমান্তরিক। তো সমান্তরিক প্রমাণ করতে হলে সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। ভেরি গুড। তাহলে আমরা জি ই এফ ও সমান্তরিকের দুইটা বিপরীত বাহু সমান প্রমাণ করছি। কি কি? ইজি ইকুয়াল ওএফ। ইজি ইকুয়াল ওএফ। এখন ইজি ইকুয়াল ও ইজি এবং ওএফ যদি আমি সমান্তরাল প্রমাণ করতে পারি, তাহলে জি ই এফ ও এটা কি হবে? সমান্তরিক হবে। তাহলে আমরা সমান্তরিক হওয়ার একটা শর্ত পেয়ে গেছি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই দুটো বাহু পরস্পর সমান পাইছি। এখন এই দুটো বাহুকে কি প্রমাণ করব? সমান্তরাল প্রমাণ করব। তাহলে খেয়াল করো, সমান্তরাল প্রমাণ করার জন্য আমরা কি লিখতে পারি? আমাদের ওই যে আমি কি বলছিলাম, যেহেতু সর্বসম, বাকি বাহু এবং বাকি কোণগুলোও কি সমান। বাকি বাহু চলে গেছে, এখন বাকি কোণগুলো কি হবে? সমান হবে। তাহলে কি কি কোণ সমান? ডি কোণ সমান কি কোণ বলতো? এই যে ডি কোণ। ডি কোণ সমান এফ কোণ। ভেরি গুড, ডি কোণ সমান এফ কোণ। তাহলে ই জি ডি এইচ কোণ সমান ডি জি এইচ কোণ সমান। খেয়াল করো তো, জি ডি এইচ কোণ সমান আমরা কি বলতে পারবো? হ্যাঁ, এইচ এফ ও কোণ। এইচ এফ ও কোণ। একটু খেয়াল করো, ডি জি এফ কোণ, ডি জি এইচ কোণ, হ্যাঁ ডি কোণ সমান এইচ এফ ও কোণ। তাহলে যে দুটা কোণ উৎপন্ন করেছি, এই দুটা কোণ, এর ছেদক কি? ডিএফ। ছেদকের দুই পাশে দুইটা কি কোণ? দুই পাশে যদি দুইটা কোণ উৎপন্ন হয়, একান্তর কোণ। তাহলে ছেদকে দুটি সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদ বিন্দুতে যে দুটি একান্তর কোণ উৎপন্ন হয়, তারা যদি পরস্পর সমান হয়, ওই রেখা দুটি পরস্পর কি হবে? সমান্তরাল হবে। ভেরি। তাহলে আমরা এই বাহু সমান্তরাল কি? ডিজি বাহু সমান্তরাল কি বলতে পারবো? ওএফ। ডিজি বাহু সমান্তরাল কি? ওএফ। ঠিক আছে না? তাহলে আমরা এখন কি লিখতে পারবো? যেহেতু কোণদ্বয় একান্তর এবং এদের ছেদক কি? ডিএফ। যেহেতু কোণদ্বয় একান্তর এবং এদের ছেদক কি? কোন দুইটা ছেদক? ডিএফ। তাহলে আমরা এই দুইটা রেখাকে এখন কি বলতে পারবো? সমান্তরাল। কাকে? ডিজি এবং ওএফ কে। তাহলে সুতরাং ডিজি সমান্তরাল ওএফ। ডিজি সমান্তরাল ওএফ। এখন ডিজি মানে কি? ইজি। ডিজি মানে আমরা আগে কি পেয়েছি? ডিজি। যেহেতু জি কি ডিই এর মধ্যবিন্দু, তাহলে ডিজি সমান আমরা কি লিখতে পারবো? ইজি। সুতরাং ইজি সমান্তরাল কি? ইজি সমান্তরাল ওএফ। ডিজি সমান ইজি। তাহলে
অথবা অথবা ডিজি যেহেতু ওএফ এর সমান্তরাল, তাহলে জি যেহেতু ডিই এর মধ্যবিন্দু, তাহলে রেখা এটা তো আর দিক পরিবর্তন করবে না। জি যেহেতু ডিই এর মধ্যবিন্দু, তাহলে রেখা এটা তো আর দিক পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তাহলে ডিই সমান্তরাল, যেহেতু ডিজি সমান্তরাল আমরা কি পেয়েছি, ওএফ পেয়েছি। এখন ডিই সমান্তরাল আমরা কি লিখতে পারবো, ওএফ লিখতে পারবো। কেমন? তাহলে সুতরাং ডিজি সমান্তরাল ওএফ। তাহলে আমরা আমাদের সত্যটা পেয়ে গেছি না? তাহলে এখন আমরা কি বলতে পারবো, দেখো তো, এই যে কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করেছি কি, দেখো তো, এই ইজি ইজি ইকুয়াল ওএফ। এখন প্রমাণ করলাম কি, ইজি সমান্তরাল, দেখো তো, ইজি সমান্তরাল ওএফ। আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল ই জি ই এফ ও, এই চতুর্ভুজটিকে কি কি প্রমাণ করা, সমান্তরিক। সমান্তরিক প্রমাণ করতে হলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আমরা বিপরীত দুইটা বাহু সমান প্রমাণ করেছি। ওই যে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে ডিজি ডিজি সমান পেয়েছিলাম ওএফ, আর ডিজি সমান কি, ইজি, কেননা জি ডিই এর মধ্যবিন্দু, তাহলে ইজি সমান ওএফ। আবার এখন এই যে যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, বাহু না সমান দিলাম, বাহু সমান দিয়ে আমরা এই বাহু সমান এই বাহু প্রমাণ করলাম। এখন কোণ আরো দুটা কোণ বাকি রয়েছে, একটা কোণ নিলাম মাত্র। আমরা জি ডি এইচ কোণ সমান এফ এইচ এফ ও কোণ, এইচ এফ ও কোণ, এরা কি কোণ, একান্তর কোণ। ছেদক কি, ডিএফ। তাহলে ছেদক যেহেতু ডিএফ এবং এরা একান্তর কোণ, তাহলে যে দুটা রেখাকে ডিএফ ছেদ করেছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই দুইটা রেখা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। কেননা আমরা জানি দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদ বিন্দুতে যে দুটি একান্তর কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান, যে দুটি অনুরূপ কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান। তাইলে ওই দুটো সমান্তরাল সরলরেখা ছিল, এই জন্য একান্তর কোণ দুটো সমান, তারপরে কি, অনুরূপ কোণ দুটো সমান। এখন আমরা যেহেতু একান্তর কোণ দুটো সমান পেয়েছি, ওই একান্তর কোণ সমান হওয়ার জন্য একটা ছেদক ছিল, তাহলে ওই রেখা দুইটা কি হবে, সমান্তরাল হবে। তাহলে ডিজি সমান্তরাল ওএফ, আর ডিজি আর ডিই একই কথা, যেহেতু জি ডিই এর মধ্যবিন্দু, সুতরাং ডিই কি, ডিই সমান্তরাল কি, ওএফ। আর ডিই সমান্তরাল যদি ওএফ হয়, ইজি সমান্তরাল কি হবে, ওএফ। ইজি সমান্তরাল ওএফ। অর্থাৎ অর্থাৎ আমি উপর দিয়ে একটু মুছি বিশেষ নির্বাচনটা। তাহলে আমরা এখন কি লিখতে পারবো, যেহেতু জি ই এফ ওইটা সমান্তরিক প্রমাণ করছি, এই দুইটা বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে বিপরীত দুইটা বাহু পরস্পর সমান ও সমান্তরাল। অর্থাৎ জি ই এফ ও সমান্তরিক, সমান্তরিক। সুতরাং ইএফ সমান্তরাল, ইএফ সমান্তরাল ওজি, বা ইএফ সমান্তরাল, ইএফ সমান্তরাল যেহেতু ওজি, তাহলে ইএফ সমান্তরাল আমরা কি বলতে পারবো, জিএইচ। জিএইচ একটা প্রমাণ হয়ে গেছে না? এখন বাকি প্রমাণটা দেখো। তাহলে কি আমি মুছবো? এখন দেখো, আমরা ওজি ইকুয়াল কি লিখতে পারবো, জিএইচ ইএফ, ইএফ ইকুয়াল, ইএফ ইকুয়াল কি লিখতে পারবো, যেহেতু এটা সমান্তরিক, ইএফ ইকুয়াল জিও, ইএফ ইকুয়াল জিও ইকুয়াল টু জিএইচ যোগ ওএইচ, জিএইচ যোগ জিএইচ, ঠিক আছে না? তাহলে 2 জিএইচ। কেন জিএইচ যোগ জিএইচ কেন? ওই যে আমরা বাড়াইলাম, এই যেখানে জিএইচ ইকুয়াল টু কিউএইচ, ওএইচ এর জায়গায় আমরা কি লিখলাম, জিএইচ লিখলাম। কেমন? তাহলে 2 জিএইচ ইকুয়াল ইএফ। সুতরাং জিএইচ ইকুয়াল টু হাফ অফ ইএফ, প্রমাণিত। কেমন? তাহলে আমার একটা প্রমাণ শেষ। হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু দেখাই দিই।
বাকিটা তোমরা বাড়িতে একটা অংশ দেখাই দিতে পারলে বাড়িটা বাকিটা বাড়িতে করতে পারবে। কেমন? তাহলে আমরা এটা শেষ করি ফেলি। দেখো প্রশ্নটা ছিল আমাদের ত্রিভুজ DEF এর ই কোণ এবং এফ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে ই ও এফ কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ ইডি এফ কোণ। দেখো আমাদের ত্রিভুজটা হচ্ছে DEF। এই ত্রিভুজের ই কোণ এবং এফ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় অর্থাৎ বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় ডিই কে জি পর্যন্ত এইচ পর্যন্ত কি করতে হবে? বাড়াতে হবে যদি বহিঃসমদ্বিখণ্ডক পেতে হয়। ই কোণের বহিঃদ্বিখণ্ডক ওই এবং এফ কোণের বহিঃসমদ্বিখণ্ডক OF পরস্পর কি বিন্দুতে মিলিত হলো? ও বিন্দুতে। তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে? হ্যাঁ, আমি লিখবো না বিশেষ নির্বাচন, তোমরা লিখে ফেলো। বিশেষ নির্বাচনটা হবে, মনে করি ত্রিভুজ DEF এ ই কোণ এবং এফ কোণের বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করি যে কি ই ও এফ কোণ সমান হাফ অফ ই ডি এফ কোণ। কি প্রমাণ করব আমরা? ই ও এফ কোণ সমান হাফ অফ ই ডি এফ কোণ। আমি একটু দেখাই দিলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ ই ডি এফ কোণ। একটু খেয়াল করো, প্রমাণ ইএফ রেখার প্রান্ত বিন্দু, ইএফ রেখা একটা রেখায় প্রান্ত বিন্দু কয়টা? দুইটা। তাহলে ইএফ রেখার প্রান্ত বিন্দু কিতে? এফ এ, সরি ইতে। ইএফ রেখার প্রান্ত বিন্দু ইতে। দেখো আমি এখান দিয়ে দিই ইএফ রেখা, এটা ধরো এই ইএফ জি রেখা মিলিত হয়েছে, দেখা যাচ্ছে? প্রান্ত বিন্দু ইএফ রেখার প্রান্ত বিন্দু ইতে ডিজি রেখা মিলিত হয়েছে। কেমন? তাহলে এখানে কি কি উৎপন্ন হলো? প্রমাণটা কি লিখবে? প্রমাণ কি ইএফ রেখার কি প্রান্ত বিন্দু কি ইএফ রেখার প্রান্ত বিন্দু ইতে কি মিলিত হয়েছে? ডিজি রেখা কি হয়েছে? মিলিত হয়েছে। তাহলে ডিজি রেখা যেহেতু মিলিত হয়েছে, এখানে এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ উৎপন্ন হয়েছে নাকি? তো দুটো কোণে মিলে কত? 180। ভেরি গুড। তাহলে কি কি DEF কোণ প্লাস DEF কোণ প্লাস GEF কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। একেবারে সহজ, তোমরা পারবে। এখন খেয়াল করো, EGF কোণের সমদ্বিখণ্ডক কি? সমদ্বিখণ্ডক এই যে ওই। তাহলে খেয়াল করো, EGF কোণকে আবার কয় ভাগ হয়েছে? দুই ভাগ। দোনো ভাগ কি সমান? ভেরি গুড। তাহলে আমরা কি লিখতে পারবো? একটু খেয়াল করো তো। DEF কোণ প্লাস এই যে GEF কোণ সমান OEG কোণ প্লাস OEF কোণ, OGE কোণ যোগ OEF কোণ সমান আমরা কত লিখতে পারবো এখন? 180। তাহলে এখন এই দুটোটা তো সমান কি OGE কোণ আর OEF কোণ নাকি? এই দুটোটা কি সমান? তাহলে আমরা সমান হলে OEG কোণ সমান OEF কোণ লিখে দিই। তাহলে দেখো DEF কোণ সমান OEF কোণ প্লাস OEF কোণ ইকুয়াল 180। বুঝছো এটা?
আমাদের তো ওইটা জি ই এফ কোণের কি সমদ্বিখণ্ডক, তাহলে ও জি ও ই জি কোণ আর ও ই এফ কোণ কি সমান, এটা প্রশ্ন অনুযায়ী এই যে সমদ্বিখণ্ডক ও ই। হ্যাঁ, তাহলে আমরা ও ই জি কোণের জায়গায় আমরা ও ই এফ কোণ লিখতে পারি না, যেহেতু দুটোটা কোণ সমান। তো আমরা ও জি ই কোণের জায়গায় ও ই কি লিখলাম, এফ কোণ। তাহলে দেখো 2 ও ই এফ কোণ সমান, হ্যাঁ তাহলে এটা ওদিকে চলে যাবে, ডি ই এফ কোণ এটা তো মাইনাস হয়ে যাবে এদিকে গেলে, তাহলে কি হবে 180 ডিগ্রি মাইনাস ডি ই এফ কোণ। তাহলে দেখো এই দুটো যোগ করলে 2 ও ই এফ কোণ, হ্যাঁ 180 রয়ে গেল, আর এই কোণটা ওই পাশে গেলে কি হলো মাইনাস, তাহলে ও ই এফ কোণ সমান কত 180 মাইনাস ডি ই এফ কোণ বাই কত 2, তাহলে কি দাঁড়ালো ও ই এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি ই এফ কোণ। এটা এখন বাকি অংশটা তোমাদেরকে একটু বলি। যেরকম আমাদের ইএফ রেখার প্রান্ত বিন্দু ইতে ডিজি রেখা মিলিত হয়েছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কার মান বের করলাম, ও ই এফ কোণের মান। অনুরূপে ইএফ রেখার প্রান্ত বিন্দু, কোন রেখার, ইএফ রেখার প্রান্ত বিন্দু, এই যে এই এখান দিয়ে একটু দেখা দিই, এই ইএফ রেখার প্রান্ত বিন্দু এফ তে কি রেখা মিলিত হয়েছে, ডিএইচ। তাহলে কোণ কি কি উৎপন্ন হলো, ডি এফ ই কোণ প্লাস এইচ এফ ই কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি, ওই যে এটার মতো। এখন কি এই যে এইচ এফ ই কোণের সমদ্বিখণ্ডক আছে কি ও এফ, তাহলে এই কোণ আর এই কোণ সমান। হ্যাঁ, তাহলে এখন এই যে এইচ এফ ই কোণের জায়গায় লিখতে পারবো আমরা এইচ ও এফ এইচ ও এফ ই, ও এফ এইচ আর ও এফ ই দুটোটা কি সমান, তাহলে ও এফ এইচ এর জায়গায় লিখবো আমরা ও এফ ফি যোগ ও এফ ফি। তো সেখান থেকে আমরা কি পাবো, ও এফ ফি ইকুয়াল 180 বিয়োগ কি 180 বিয়োগ কি, এখানে আমরা কি পেয়েছি ডিই এফ, সেখানে আমরা পাবো ডিএফ ই 180 বিয়োগ ডিএফ ই। সুতরাং ও এফ ই কোণ সমান 180 বিয়োগ ডিএফ ই বাই 2, তাহলে 90 বিয়োগ ডি কি এফ ই। এবার আমরা করব যে ই ও ই এফ ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই ও এফ ই কোণের এবং এফ কোণের মান বসাই দিলে ও কোণ সমান আমাদের কি এই যে মান বেরিয়ে যাবে, প্রমাণটা হয়ে যাবে। এটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম, যেহেতু আমার সময় শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি না পারো আমি আগামী ক্লাসে এটা আবার পুনরায় আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।